সমর্পণের দ্বারাই এটা সম্ভব। যদিও ভগবান সর্বশেষে গীতার শেষে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, যে সমর্পণের কথাই আগাগোড়াই বলা হচ্ছে, অর্জুনকে সেই শিক্ষাই দেওয়া হচ্ছে। আবার আর এক ধরনের মানুষ আছে যেটা সবসময় লড়ে যেতে চায়, যুদ্ধং দিয়ে মনোভাব, এতে প্রবল প্রাণ শক্তি, তাদের কেউকে থামিয়ে রাখা যায় না। ভয়কে সে শত্রু মনে করবে দাঁড়াও এখানে একটা শত্রু আছে, ওটাকে শেষ করি। তার জন্য অবশ্য নিজের মধ্যে অন্তর্নিহিত অন্তর্মুখী জ্ঞানের দ্বারা তাকে জ্ঞান অর্জন করতে হবে। কে শত্রু কে মিত্র তাকে জানতে হবে, অপরা প্রকৃতির খেলাকে চিনতে হবে। নিম্ন প্রকৃতিতে যে বাসনা, কামনা, ক্ষোভ, অভিমান, দর্প, গর্ব, অহংকার, এইসব যে আছে আমাদের বৃত্তিগুলি, তাকে চিনতে হবে। লুক ইনটু, বুঝেছেন না? মা বলছেন লুক ইনটু ইয়োর সেলফ, মানে তোমার নিজের মধ্যে তুমি দেখো, নিজেকে দেখো। আত্মানং বৃদ্ধি উপনিষদ বলছেন। প্রচন্ড প্রাণ শক্তি, কিছুতেই ভয় পায় না, তাদের যুদ্ধং দিয়ে মনোভাব, তারা লড়ে যাবে, লড়াই করবে, বিষাদগ্রস্ত হবে না, হতাশা আসবে না। তখন তারা অসুরের মতো প্রাণের বল। অসুররা যেমন কিছুতেই অসুরদের হারানো যায় না, মা যেমন আমরা চণ্ডীতে দেখেছি মা দেবী দুর্গা কত রকম ভাবে অসুরদের নির্জিত করতে চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। অসুররা এত বলশালী, শেষকালে সব অসুরেরই বিপাত হলো, ধ্বংস হলো। কিন্তু সবাই তো এরকম প্রাণ শক্তি অধিকারী হয় না, দুর্বল প্রাণ শক্তি আছে, ভয়ে কাঁপছে শরীর, একটু কিছু কথা শুনলেই তার মন মেজাজ একদম হতাশায় মুহ্যমান হয়ে যাচ্ছে, বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছে। সেরকম তো মানুষ আছে। তাই মা বলছেন ভয়টা পেলে কি করা উচিত সেটা নির্ভর করে মানুষটাকে তার উপর। প্রকৃতিটাকে জানতে হবে। সবগুলি, এতগুলি উপায়ের কথা মা বলেন, 4টি উপায়ের কথা বললেন, সবগুলি ভালো, কেবল যেটা যার প্রকৃতির সঙ্গে মানানসই হবে তাকে সেই মতো ব্যবহার করতে জানা যায়। যে ভক্তিমান, সে ভগবানের ভক্তিকে আত্মনিবেদন করে পূর্ণ সমর্পিত হবে। যে যুক্তিবাদী, ভগবানের বিশ্বাস নেই, সে যুক্তি দিয়ে ভয় তাড়াবার চেষ্টা করতে হবে। সবটা হবে না, চেষ্টা করতে পারে। প্রবল প্রাণ শক্তি যার আছে সে লড়াই করবে শত্রুকে নাশ করার জন্যে। এই শত্রুকে মৃত্যু তার জ্ঞান হয়ে গেছে, অন্তর্মুখী চিত্তের দ্বারা তার জ্ঞানও হয়েছে, তবে সে বলশালী হতে পেরেছে। প্রাণের শক্তি তো খুব শুদ্ধ প্রাণ, সেটা বলশালী, তাকে নাবিয়ে রাখা যায় না, তাকে দমিয়ে রাখা যায় না, সে লড়াই করবে। তাই জন্য সব থেকে সহজ উপায়টা মা বলছেন ভগবানে আত্মনিবেদিত হয়ে নির্ভর করা, প্রভু তুমি তোমার যা ইচ্ছা তাই হোক,